এই জিনিসটা যদি কারো অপছন্দ হয়ে থাকে, মানে সে একেবারেই পছন্দ করে না, তারপরে যদি এটা তার সামনে বসে বসে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু সেও লোভ সামলাতে পারবে না। আসলে এই খাবারটা এমনই একটা খাবার, এতটাই লোভনীয় যে লোভ একদমই সামলানো যায় না, দিয়ে কিন্তু এমনি এমনি পানি পড়া শুরু করে। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম বাবার বাড়িতে। গতকালকে আমার ঈদের কোনো ভিডিও শেয়ার করা হয় নাই, কারণ সময়ের কারণে আমি দিতে পারি নাই। তো আজকে সকালবেলা মানে আমাদের কাছে ছোট ছোট আম ছিল, তো এগুলো কেটে তারপর আমাদের পুকুর পাড়ে বসে ভাই বোনেরা, আমার ভাইয়ের মেয়ে সবাই একসাথে খাইতে বসে গেলাম। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে লবণটা মাখাই নিছি। তো ভাবলাম যে আমার জ্যাঠার গাছ থেকে কিছুটা আম পেড়ে নিয়ে আসি, কারণ আমাদের আমগুলা একদমই ছোট ছিল আর আমার কাকার গাছের আম মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর এই যে চারপাশে দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ, আর দানের শীষগুলো দেখতে যে এতটা ভালো লাগতেছিল বলার বাহিরে। আসলে এরকম দৃশ্য দেখলে কিন্তু এমনি এমনি মনটা ভালো হয়ে যায়, তাই না? আর এই যে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ধান। তো এই তো আমার কাকার বাড়িতে চলে আসছি, আর এই যে দেখেন মাশাআল্লাহ আমগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর কাকার বাড়িতে অনেকগুলা গাছ আছে, তো ঘুরে ঘুরে দেখতেছি কোন গাছ থেকে নেওয়া যায়। তো ওই গাছ থেকেও কিছুটা পেরে নিয়েছি। আর এই যে পুকুরে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ। আর এই যে হাঁসটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তাই না? দুইটা হাঁস ছিল। তবে এগুলা কিন্তু দেখতে যতটা সুন্দর, এর চেয়ে কিন্তু অধিক এগুলা খুবই ভয়ঙ্কর, কারণ যার উপর একবার খেপে যায় তার কিন্তু অবস্থা 12টা বাজে। তো এই তো এখানে আমার ছোট ভাই আম পাড়তেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মাশাআল্লাহ গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল আসছে, তবে অনেক রোদ ছিল, আরও গাছ ছিল, তো ওইগুলাতে আর যাওয়া হলো না, কারণ প্রচণ্ড রোদ। আর এই পুকুর পাড়ে কিন্তু আরও ফল গাছ ছিল, কিন্তু রোদের কারণে এই জন্য আর ওইখানে ঘুরে ঘুরে দেখতে পারি নাই। আর এই যে হাউসগুলা আগে এখানে মাছের চাষ করতো, আর এই হাউস থেকে কিন্তু অনেক বাচ্চা ফুটানো হতো। তো এইগুলো এখন অফ রাখা আছে, কয়েক বছর ধরে করা হয় না, একদম টোটালি বন্ধ করে দিছে। তো এবার এইগুলো দেখতে কিন্তু আসলে ভালো লাগে। আর এই যে এখানে নিজের হাতে কত সুন্দর মরিচ গাছ, তবে নিজের হাতে যে কোনো জিনিসই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কাকার বাড়ির গাছ থেকে আম নিয়ে আসছি আমাদের বাড়িতে। যতই হোক নিজের বাড়িতে কিন্তু বসে বসে খেতেই ভালো লাগে, আর ভাই বোন সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো এই তো সব বাচ্চারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এগুলো এখন ভালো করে ধুয়ে তারপর কেটে নিব, কারণ এগুলোতে কিন্তু অনেক কষ ছিল, কারণ যেহেতু আমগুলো এখনও বড় হয় নাই, তো এই জন্য ধুয়ে নিতেছি, কারণ যেহেতু বাচ্চারাও খাবে আর ওরা ধরবে। আর আমের কষ কিন্তু লাগলে মানে একদম হাত হয়ে যায়। তো এখানে আমি আমগুলো কেটে নিতেছি, ধুয়ে নিছি ভালো করে। আর এখন সবাই মিলে কাকাতো ভাই, আমার ভাই সবাই মিলে একসাথে খাবো। এগুলো কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হয়ে গেছে, আর এরকম সাইজের আমটা খেতেই কিন্তু ভালো লাগে। তো আমি এখানে কেটে নিতেছি, আর সবাই কিন্তু বসে আছে যে আমগুলা কখন খাবে। এই আম কাটতে গিয়ে কিন্তু আমার হাতেরও 12টা বেজে গেছে, কারণ এই কাঁচা আম কাটতে গেলে হাতও কালো হয়ে যায়। তো কি আর করার, হাত কালো হইলেও তো মানে মনে করেন যে খাওয়ার আনন্দটাই অন্যরকম, আর এটা খেতেই হবে। তো এই যে অনেকগুলো আম কিন্তু নিয়ে আসছে, আর আমার কাটা হয়ে গেছে, এখন সবাই মিলে বসে বসে খাইতেছি। সত্যি গ্রামে কিন্তু অনেক শান্তি। তো আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।